السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, নতুন বছর 2025 শুরু হয়েছে। নতুন বছর হিসাবে আমাদের মাঝে অনেক ছোট ছোট সন্তানরা, শিশুরা, ছেলে মেয়ে শিক্ষাঙ্গনে যাবে, শিক্ষা লাভ করবে। নতুন বছরে প্রতিষ্ঠানে যায় বহু সন্তান, ছেলে মেয়েরা। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী এবং প্রয়োজনীয় শিক্ষা যেটা, সেটাই যেন হয় আমাদের সন্তানদের জীবনের প্রথম শিক্ষা। দ্বিতীয়ত, অত্যন্ত ভয়াক্রান্ত হৃদয়ে দুঃখের সাথে একটি সংবাদ বলতে হয়। হয়তো আপনারা অনেকে শুনেছেন, রংপুর জেলার হারাগাছ থানা, রংপুর জেলার হারাগাছ থানা প্রায় 2 থেকে 300 পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। 2 থেকে 300 পরিবার খ্রিস্টান হয়ে যাওয়া, মুসলমান থেকে অন্য ধর্মে চলে যাওয়া, এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় ব্যর্থতা, অনেক বড় ক্ষতির কারণ। এরা 200-300 মানুষ খ্রিস্টান হয়ে গেছে, এটা বড় কথা না। বড় কথা হইল জান্নাতি মানুষ জাহান্নামে হয়ে গেছে। যাদের জন্য জান্নাত লেখা ছিল, এমন মানুষগুলো জাহান্নামে পড়ে গেছে। যাদের জন্য চিরকালের সুখের জায়গা ছিল, তারা চিরকালের জন্য চির দুঃখের জায়গায় পড়ে গেছে। ক্ষেত্রে যদি আমরা মানবিক দৃষ্টিতেও দেখি, তবুও তাদের সাহায্যে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় দরকারি বিষয়। আর সাহায্য বলতে এটাই সবচেয়ে বড় সাহায্য, যে এদেরকে আবার পুনরায় মুসলমান বানানোর চেষ্টা করা, এদেরকে আবার পুনরায় মুসলমান বানানোর চেষ্টা করা। ইসলামের দৃষ্টিতে এরা ধর্ম পরিবর্তন করলে ইসলামের দৃষ্টিতে মুরতাদ বলা হয়। মুরতাদ, যে ইসলাম ধর্ম ছেড়ে দেয়, ইসলামের দৃষ্টিতে তাদেরকে মুরতাদ বলা হয়। আমার দোস্ত, আমার ভাইরা, এই যে একটা দুঃখের সংবাদ, আজ তারা বিধর্মী হয়ে গেছে। এবং একসাথে কত মানুষ, 200-300 পরিবার। ওখানে আমি রংপুর জুমাপাড়া নামে একটা বড় মাদ্রাসা আছে, রংপুর জুমাপাড়া বড় মাদ্রাসা। ওখানে শিক্ষকদের সাথে পরিচয় আছে, কয়েকজনের সাথে আমি যোগাযোগ করছি, জিজ্ঞেস করছি, ভাই ঘটনা কি সত্য? ওনারা বলছেন, হ্যাঁ ঘটনা সত্য, এটা কোনো বানোয়াট বা ভাইরাল করার জন্য দেওয়া হয়নি, সত্য ঘটনা। তারা যে বিধর্মী হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, কি জন্য বা কি আশা? তার মধ্যে উনি বললেন যে মাসে 7,000 টাকা পাবে, কোন কাজকর্ম করা লাগবে না, এমনিতেই দেওয়া হবে। কত হাজার টাকা ভাই? 7,000। কোন কাজকর্ম করা লাগবে না, এমনিতেই। এটার বিনিময়ে তাদের একটা সিল, রানের মধ্যে একটা সিল লাগাই দেওয়া হবে, এটা ছাপ মেরে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে। 3 নম্বর বিষয় হলো, মারা গেলে লাশটা খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হবে। এই 3টা চুক্তি তাদের সাথে হয়েছে। মাসে 7,000 টাকা, মারা গেলে লাশ নিয়ে যাবে এবং একটা রানের মধ্যে সিল মেরে দিবে। এটা হলো খ্রিস্টানদের ধর্মান্তরিত ধর্মে যাওয়ার তরিকা, এরা বানাইছে। আমার দোস্ত, 7,000 টাকা, 7 লক্ষ টাকা, 7 কোটি টাকা, যত টাকাই হোক, এই টাকা তো স্থায়ী না, টাকা তো অস্থায়ী সম্পদ।
এখন আছে একটু পরে থাকবে না, এখন না একটু করে চলে আসবে। এই বিষয়টাকে সামনে নিয়ে আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি বয়ান করবো আজকে। সকালবেলা সূরা কাহাফ তেলাওয়াতের সময় বিষয়টা সামনে ছিল, তো সূরা কাহাফের মধ্যেই যেন আল্লাহ তাআলা এক সমাধানও লিখে রাখছেন। সেই জন্য আমি কয়েকটা আয়াত, এক রুকু সূরা কাহাফের 45 নম্বর আয়াত থেকে নিয়ে 49 নম্বর আয়াত পর্যন্ত 6 নম্বর রুকুর অংশটা আমি তেলাওয়াত করেছি, এটার অর্থ বলবো, এবং সেই সাথে দুটো বিষয় এখানে পরিষ্কার হয়ে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাবো, প্রথমে কোনটা জিনিস, কোন বিষয়টা আমরা নির্বাচন করব, আর দ্বিতীয় যারা রংপুরে বিধর্মী হয়ে গেছে তাদের এই বিষয়টাও এখানে যেন পরিষ্কার ফুটে উঠতেছে। আসলে কুরআনুল কারীম তো আল্লাহ পাক কোন যুগের জন্য নাযিল করেন নাই, সর্বযুগের সকল মানুষের সব জায়গার জন্য কুরআনুল কারীম ফিট হইতে থাকে। এটা আল্লাহ পাকের এক বিশাল কুদরত যে কোরআনকে আল্লাহ ওইভাবেই বানায় রাখছেন, ওইভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে অবতীর্ণ করছেন। সব যুগে সকল মানুষের জন্য কুরআনুল কারীমের মধ্যে ব্যবস্থাপনা রয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করে, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ পাক ইরশাদ করেন, নবী আপনি দুনিয়ার মানুষদের সামনে দুনিয়ার জীবনের উপমা পেশ করেন, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পেশ করেন। তাদের জন্য দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, আর যে দুনিয়া আমরা বসবাস করি ওই দুনিয়ার স্বরূপটা কি, দুনিয়ার উপমাটা কি, দুনিয়ার দৃষ্টান্তটা কি আল্লাহ পেশ করতে বলতেছেন। কি দুনিয়ার দৃষ্টান্ত? কামা ইন আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার দৃষ্টান্ত হলো যেমন আমি আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করি। فأصبح هشيما تذروه الرياح فاختلط به نبات الأرض, অতঃপর সেই পানির সাথে মিশে জমিন ঘাসে গাছে ভরপুর হয়ে যায়, সুজলা সুফলা হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। কত চমৎকার হয় পৃথিবীতে যখন পানিতে, বৃষ্টির পানি পৃথিবীতে আসে, তখন পৃথিবীটা কত দৃষ্টি নন্দন, কত চমৎকার, কত সুন্দর দেখা যায়। যারা বাড়িতে আসা যাওয়া করেন রাস্তা দিয়ে অনেক সময় দেখা যায় যখন সরিষা ফুল থাকে তো মাইলকে মাইল সরিষা ফুলের কত চমৎকার দৃশ্য দেখা যায়। যে কোনো ধরনের ক্ষেত খামার থাকে কত চমৎকার দেখা যায়, একরকমের শস্য ক্ষেত দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে গেলে তার এক সৌন্দর্য ফুটে ওঠে, সাগরের মধ্যে গেলে তার আরেক সৌন্দর্য ফুটে ওঠে, জঙ্গলের মধ্যে গেলে তার আরেক সৌন্দর্য ফুটে ওঠে। এমনকি মরুভূমির মধ্যে যারা সফর করছেন তারাও দেখছেন সৌদি আরবের মধ্যে যে বালুর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ডিজাইন আইকা রাখছেন। বালুর মধ্যে বালু এমন ভাবে সাজানো, মনে হয় যে কেউ না কেউ এটাকে সাজায় রাখছে। মাটি এমন ভাবে কাটা কাটা থাকে পাহাড়ের, মনে হয় যে কেউ সাজায় রাখছে। কিন্তু কুদরতি ভাবেই এরকম পুরা পৃথিবীটাকে এত দৃষ্টি নন্দন ভাবে আল্লাহ পাক সাজায় রাখছেন, এটা বলার বাইরে। এটা আল্লাহ পাক পানির মাধ্যমেই করে থাকেন। বৃষ্টির পানি আসে, সুজলা সুফলা হয়ে যায়, এত সুন্দর লাগে দুনিয়াটা, এত সুন্দর লাগে, সুজলা সুফলা। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আমাজন দেখতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ সেই কক্সবাজার ঘুরতে যায়, হাজার হাজার টাকা খরচ করে মানুষ কুয়াকাটায় ঘুরতে যায়। কেন? একটু চোখের সৌন্দর্যের কারণে। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার এই সৌন্দর্যটা এইভাবে হয়েছে যে আমি আসমান থেকে পানি বর্ষণ করছি আর সুজলা সুফলা গাছ হয়ে গেছে, বাস তার মধ্যে একটা সৌন্দর্য এসে গেছে। আমার দোস্ত, এই সৌন্দর্যটাকে স্থায়ী না অস্থায়ী? বলেন এটা স্থায়ী সৌন্দর্য না অস্থায়ী সৌন্দর্য? একেবারেই অস্থায়ী। কতটুকু অস্থায়ী? আল্লাহ বলেন
ফাসবাহা হাসিমান তাদরুহু রিয়াহ, অথবা এগুলো টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর বাতাস এগুলোকে উড়ায় নিয়ে ফেলে দেয় খড়কুটার মতো। আজকে যেটা আমার চোখে সুন্দর মনে হইতেছে, এটা কতক্ষণই সুন্দর থাকবে। এই গাছগাছালি ফল দেওয়া পর্যন্ত সৌন্দর্য, ধান খেতের সৌন্দর্য ধান আসা পর্যন্ত, গম খেতের সৌন্দর্য গম আসা পর্যন্ত, সরিষা খেতের সৌন্দর্য সরিষা আসা পর্যন্ত, আম গাছের সৌন্দর্য আম আসা পর্যন্ত। এই যখন শীত যাচ্ছে, সব পাতা পল্লব শেষ হয়ে যাবে, নতুন পাতা শুরু হয়ে যাবে। কেন? এক সৌন্দর্য শেষ, আবার আরেক সৌন্দর্য তৈরি হবে। আমার দুস্থ পুরা সৌন্দর্যটা একেবারে ক্ষণস্থায়ী, একেবারে অস্থায়ী, যেটা আমার চোখে জীবনে একবার দুইবার না, হাজার হাজার বার আমাদের চোখে আসতেছে। কারণ বছরের মধ্যে আমরা কতবার এই গাছগাছালির যৌবন দেখি, আবার গাছগাছালির পতন দেখি। বছরের মধ্যে কতবার আমরা দেখতেছি, শুধু গাছগাছালি না, দুনিয়ার কত জিনিসের সৌন্দর্য আমাদের সামনে আসতেছে, আবার সেই সৌন্দর্য শেষ হয়ে যেতেছে। আমার দোস্ত যারা গাছ লাগায় বাড়ির আশেপাশে, ফসল গাছ ফল গাছ, তাদের চোখের সামনেই তো সৌন্দর্য শেষ হচ্ছে, আবার সৌন্দর্য সৃষ্টি হচ্ছে, আবার শেষ হচ্ছে। বছরে কতবার গাছগুলো লাগাইতে হইতেছে। আমার দুস্থ এগুলো এমনি এমনি দেন নাই, বুঝাইবার জন্য আল্লাহ পাক দিয়েছেন যে আমার বান্দা এগুলো সৌন্দর্য ওটাই ক্ষণস্থায়ী। এর অর্থ আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত সৌন্দর্য আছে, যা তুমি দেখে বিমুগ্ধ হচ্ছ, যে সৌন্দর্য দেখে তুমি আশ্চর্যান্বিত হচ্ছ, মানুষ এটা বুঝেই সৌন্দর্য তোমার অরিজিনাল আর স্থায়ী সৌন্দর্য না, পুরা সব ক্ষণস্থায়ী, সব অস্থায়ী সৌন্দর্য। এমনকি দোস্ত আমার আপনার জীবনের সৌন্দর্যটাও কি স্থায়ী ছিল? আর যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, তাদের জীবনের সৌন্দর্য কতটুকু বাকি আছে? এখন কি আর তাদেরকে কেউ মেসেজ দেয়? এখন কি আর তাদেরকে কেউ ডাকে? এখন কি আর কেউ তাদেরকে প্রস্তাব দেয়? অথচ একটা সময় গেছে, তাদের পেছনে মানুষ লাইন ধরছে, তাদের দেখার জন্য অসংখ্য মানুষ ছুটে আসছে, তাদের সাথে সম্বন্ধ করার জন্য বাড়িতে প্রস্তাব আসছে। লেকিন এখন আর সৌন্দর্য চলে গেছে, এখন আর কেউ ডাকেও না, এখন আর কেউ প্রস্তাব দেয় না, এখন আর কেউ মেসেজও পাঠায় না। কেন? জীবনের সৌন্দর্য শেষ হয়ে গেছে। বুঝাইতেছেন আল্লাহ, আসমান থেকে পানি পাঠাইতো, এই জন্য একটা সৌন্দর্য তৈরি হয়। ধোকা খায় বসে যাইব না এই সৌন্দর্যের উপর। এটা কোনো অস্থায়ী কোন সৌন্দর্য না, এটা একেবারে অস্থায়ী চোখের দেখা সৌন্দর্য। وكان الله على كل شيء مقتدرا, আর আল্লাহ পাক সব জিনিসের উপর শক্তিশালী, সব জিনিসের উপর তিনি ক্ষমতাশীল। এরপরে বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। ধন সম্পদ, সন্তান সন্ততি, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের শোভা মাত্র, দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র। এই যা দেখলাম সবুজ শ্যামল, এগুলো তো মানুষের অর্থের উৎসব। এই পৃথিবীতে পানি বাতাস আগুন যাই আছে, এর মাধ্যমেই তো মানুষ অর্থ উপার্জন করে। তো আল্লাহ এক শব্দ বলে দিলেন আল মাল, যত সম্পদ আছে। তারপরে বললেন ওয়াল বানুনা, তোমাদের সন্তান। এই দুটো জিনিস, সম্পদ এবং সন্তান, এই দুটো জিনিস হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। কেবল আমার দোস্ত, আখিরাতের সৌন্দর্য কোথায়? বললেন তো এটা দুনিয়ার সৌন্দর্য, আর দুনিয়ার সৌন্দর্যের কথা আগের আয়াতের মধ্যে বললেন তাজরুহু রিয়াহ ফাসবাহা হাসিমা। এই সৌন্দর্য টিকবে না, এই সৌন্দর্য থাকবে না। দুনিয়ার সৌন্দর্য মানেই ক্ষণস্থায়ী সৌন্দর্য। চোখের সামনে বারংবার শেষ হয়েছে, একবারে সবকিছু শেষ হয়ে যাবে, সম্পদও শেষ হয়ে যাবে, সন্তানও শেষ হয়ে যাবে, সন্তানও তো টিকবে না। এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। সম্পদ, সন্তান, দুনিয়ার জীবনের সৌন্দর্য। বুঝাইতে চায় সম্পদের কারণে আল্লাহকে ভুলে যেও না। বুঝাইতে চায় সন্তানের পিছনে পড়া আখিরাতকে ছেড়ে দেও না। এটা দুইটা তো হলো দুনিয়ার সৌন্দর্য,
আখিরাতের সৌন্দর্য কি? আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়ালবাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আর দোস্ত, আখিরাতের সৌন্দর্য হলো স্থায়ী নেক আমল। কি ভাই আখিরাতের সৌন্দর্য? বলেন না কি সেটা? স্থায়ী ভালো কাজ, স্থায়ী নেক আমল, এটাই হলো আখিরাতের সৌন্দর্য, যেটা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, পুরস্কার হিসাবে আপনার রবের কাছে শ্রেষ্ঠ, ওয়া খায়রুন আমালা, আশা করার ক্ষেত্রেও শ্রেষ্ঠ। বুঝায়া দিলেন সম্পদ আশা করার জিনিস না, বুঝায়া দিলেন সন্তান আশা করার জিনিস না, আশা করার জিনিস হলো স্থায়ী নেক আমল, যেটার প্রতিদান আল্লাহর কাছে রয়ে গেছে এবং যেটা সত্যিকারের আশা করার জিনিস, স্থায়ী নেক আমল। আমার দোস্ত, এই যে জানুয়ারি মাসে মানুষ শিখতে যাবে, বাচ্চারা শিখবে, স্থায়ী কোন শিক্ষা আমরা তাদের দিচ্ছি নাকি অস্থায়ী কোন শিক্ষা তাদের দিচ্ছি? স্থায়ী যেটা হবে সেটা তো সাওয়াবান ইনদা খায়রু সাওয়াবান ইনদা রাব্বিক ওয়া খায়রুন আমালা, সেটা হবে যে শিক্ষার কারণে দুনিয়ায় সে লাভবান হবে, কবরে লাভবান হবে, হাসরে লাভবান হবে, মিজানে লাভবান হবে, পুলসিরাতে লাভবান হবে এবং সে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এমন কোন জিনিসের শিক্ষা যদি দেওয়া হয় সেটাই হবে খায়র শিক্ষা, উত্তম শিক্ষা, স্থায়ী বাকি থাকার শিক্ষা। আর যদি এমন শিক্ষাই জীবনের শুরুতে দিল আর পরবর্তীতে শিক্ষার সুযোগ আসলো না, যে শিক্ষার সার্টিফিকেটটা মৃত্যুর 5-10-20 বছর আগেও কিছু হয়ে যায়, কবরে যাওয়ার তো প্রশ্নই আসে না, হাসর মিজান পুলসিরাতেও সেটা যাবে না, আমার দোস্ত সেটা তো স্থায়ী জিনিস হলো না, আশা করার জিনিস হইবে না। এজন্য বলতে চাই এই কথা, প্রতিটা শিশুর জীবনের প্রথম 3টা বছর যেন তাকে জরুরিয়াতের দিন, মুসলমানিত্বের বুনিয়াদী বিষয়গুলো তার শিক্ষা হয়, এরপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, তাতে কোনো আসা যায় না। সব শ্রেণীর মানুষই তো আমাদের দরকার, সবকিছু না হলে তো আমরা দুনিয়ায় চলতে পারবো না। আল্লাহ বলেন নাই সব বাদ দিয়ে শুধু মসজিদে এসে বসে থাকবো, বরং দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন দুনিয়ার ভিতরে থাকতে হবে। দুনিয়ার উন্নয়ন, প্রযুক্তি, প্রগতি যা কিছু আছে সব মুসলমানদের ধরে রাখতে হবে, লেকিন দুষ্ট আগে তার ফাউন্ডেশন, তার ভিত্তিটা যেন হয় পরকালের শিক্ষা, যেটা চিরকাল তার জন্য বাকি থাকবে। সেটাই ওয়ালবাকিয়াতুস সালিহাত। আর যদি এটাই না করে আমরা শুধু দুনিয়ার সৌন্দর্যটাই দেখি, ঠিক আছে, দুনিয়ার সৌন্দর্য যতটাই হোক স্থায়ী তো না, অস্থায়ী। মনে কষ্ট নেবেন না আপনারা আমার কথা, যত সার্টিফিকেট দুনিয়া অর্জন হয়েছে আপনাদের, এইসব সার্টিফিকেট কি মোট পর্যন্ত টিকবে? সরকার কি মোট পর্যন্ত আপনাদেরকে চাকরিতে রাখবে? না একটা সময় গেলে বলবে যে ভাইয়া আর চলবো না, তুমি বুড়া হয়ে গেছো, এবার নিয়ে যাও, আরেক বস্তা টাকাও দিয়ে দিলাম, বসে বসে খাও, আর কালকের থেকে অফিসে আসার দরকার নেই, এটা বলবে না? কবরে গেলে এই সার্টিফিকেট টিকবে? এই জন্য আমাদের প্রথম অর্জনটা অল্প হোক আর বেশি হোক, যদি প্রথম অর্জনটা হয় বাকিয়াতুস সালিহাত, তাহলে যেটা সব জায়গায় টিকবে সেটা তো আগে দরকার। যেটা সব জায়গায় টিকবে সেটা আগে দরকার, যেটা সব জায়গায় টিকবে না সেটাকে আগে আনবো। এজন্য উদাত্ত হওয়া। জানুয়ারি মাস আসছে, সন্তানরা ভর্তি হবে, শিক্ষাঙ্গনে ভর্তি হবে। আমি বলবো প্রাইভেট পড়াই দেবো, প্রাইভেট ওটা হয় না। কি পড়াইতে হবে? কোরআন শরীফ একেবারে বিশুদ্ধভাবে তিলাওয়াত হতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাতের জরুরি মাসলা তার মুখস্থ হতে হবে। সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, আয়াতুল কুরসি, সূরাতুল কাহফ, এই জাতীয় কিছু সূরা আছে যেগুলো আমলে সূরা, এগুলো যেন নির্বিঘ্নে আপনার সন্তান পড়তে পারে,
অন্তত পক্ষে এতটুকু বিশুদ্ধ দ্রুত করতে পারে, প্রয়োজনে সূরাগুলো মুখস্থ করানোর পর এবার আপনি যেখানে খুশি তাকে ছাড়েন না। 7,000 টাকার কারণে ইমান বিক্রি করে দিবে বলে মনে হয় না ইনশাআল্লাহ। আজ আমাদের ব্যর্থতা তো সেটাই বললাম, আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারি নাই মানুষকে। এই 7,000 টাকার জন্য ইমান বিক্রি করে দিল। এই দারিদ্রতা, অভাব, এটা দূর করার জন্য দুনিয়ার এই জীবনকে, যে জীবনটা স্থায়ী না, ওই সম্পদকে, যে সম্পদ স্থায়ী না, ওই মর্যাদাকে, যে মর্যাদা স্থায়ী না, ওই সৌন্দর্যকে, যে সৌন্দর্য স্থায়ী না, এটার পিছনে জীবন দিয়ে দিলাম আর মনে করলাম এটাই আমার চিরস্থায়ী সম্পদ। আল্লাহ আমাদের বুঝাইতেছেন না, এটা চিরস্থায়ী জিনিস না। চিরস্থায়ী জিনিস হলো আল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী নেক আমল, এটাই হলো চিরস্থায়ী জিনিস। এটার উপরে আল্লাহর কাছে পুরস্কারের আশা করা যায়, এটার উপরে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আমার দোস্ত। এজন্যই বলতেছি, আগে আমাদের কাজ হলো এই দিনই এক ফাউন্ডেশন তার ভিতরে প্রস্তুত করে দেওয়া। যদি এটা না করা হয়, দুনিয়ার অনেক বিপদ আপদের সম্মুখীন আমরা হব। আর এই বর্তমানে ডিজিটাল জগতে পিতা মাতার জন্য আরো দুর্ভোগ অপেক্ষা করবে। বৃদ্ধাশ্রম চেনেন আপনারা? শুনছেন বৃদ্ধাশ্রমের কথা? হ্যাঁ দোস্ত, কখন কার সন্তান নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয় বোঝা বড় মুশকিল। আর না না না, আমার সন্তান তো পারবে না, এটা করতে, জীবনও করতে পারবো না, এটা পারবো না আপনি। কিন্তু যখন করবে তখন কি হবে দোস্ত? কিন্তু যদি তার ভিতরে দিন থাকে, তখন তার ভিতরে এটাও থাকবে যে বাবা মার আনুগত্য করা আল্লাহর ইবাদতের পরে ফরজ। তখন সেটা পারবে না, তাকে বাধা দিবে, কোরআন তাকে বাধা দিবে, দিন তাকে বাধা দিবে। এই জন্য আমার দেশ, আমার ভাই, আমার বন্ধু, আমাদের প্রথম কাজটাই হলো আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষাঙ্গন নির্বাচন করবো। তবে জীবনের প্রথম 3টা বছর হোক তার নুরানি মাদ্রাসায়, নুরানি পড়া, অথবা এরকম কোন প্রতিষ্ঠান যেখানে এগুলো থাকবে। 1 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং এই কয়েকটা সূরা মুখস্থ, আর জরুরিয়াতে দ্বীন অর্থাৎ ইসলামের উপর চলার জন্য নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, হজ যাকাত কখন ফরজ হয় ইত্যাদি বিষয়গুলো, শরীয়তের মৌলিক বিষয়গুলো আগে তার মাথায় দেওয়ার পর এবার সে সবকিছু হোক না কেন তাতে কোনো আসে যায় না। যেখানেই থাকুক সে নামাজি হবে, যেখানেই থাকুক দিন তাকে টানবে। কারণ জন্মের পরেই যার ভিতর থেকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় আছে, সে আল্লাহকে ভুলে থাকবে কি করে? কি করে সে আল্লাহকে ভুলে থাকবে? কিন্তু জীবনের শুরুতে যার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে দেওয়া হয় নাই, সবকিছু দিয়ে তার দিনটাকে, তার ভিতরটাকে, তার ব্রেনটাকে জোর করে রাখা হয়েছে, তার ভিতরে তার জায়গা থাকবে না, আল্লাহ রসুলকে চিনবে কি করে? এই জন্য আমি এই কথাটাই বুঝাইতে চাই, দুনিয়ার এই জীবন তো অস্থায়ী, স্বয়ং আমার জীবনটা অস্থায়ী। সেখানে আমার এমন শিক্ষাকে প্রাধান্য দেওয়া, যে শিক্ষাটাও অস্থায়ী, বরং এমন শিক্ষাকে প্রাধান্য দেওয়া চাই যে শিক্ষাটা স্থায়ী হবে। সবাইকে আলেম বানাইতে বলি না, সবাইকে হাফেজ বানাইতে বলি না, তবে এতটুকু কথাই বলি দোস্ত, সবার ভিতরে জীবনের প্রথমে আল্লাহর কালাম দিয়ে ভিত্তি তৈরি হোক। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ কোরআনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে রাখেন ইয়াসিন, অথবা আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে একটা ভেদ। ওরা আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ, জ্ঞানে ভরা কোরআনের শপথ। আমার দোস্ত, যে কিতাবকে আল্লাহ জ্ঞানের ভরা কিতাব বলে, ওই কিতাবের শিক্ষা বাদ দিয়ে কোন সে শিক্ষা জ্ঞানে ভরা হতে পারে? ওই কিতাবের পড়াশোনাকে বাদ দিয়ে কোন সে পড়াশোনা জ্ঞানের উৎস হতে পারে? না না দোস্ত, জ্ঞানের উৎস এটা না, জ্ঞানের উৎস কোরআন। আপনি বলবেন যে না আমরা তাবলীগ করে ঠিক হবো, আমরা আলেমদের কাছে গিয়ে ঠিক হবো, আমরা আপনাদের বয়ান শুনে ঠিক হয়ে যাবো। দোস্ত, সেটা তো পরের কথা, হয় না, না হয়তো জানা নাই। আজ শুনতে আপনার কথা শুনবে, কাল তো আপনার কথা নাও শুনতে পারে।
এমন বাবা আছে না নাই যাদের সন্তান কথা শুনে না, আচ্ছা হুজুরের কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে সন্তান তো কথা শুনে না, কি করবো হুজুর এখন বলেন। এখন তো আসলে কোনো কিছু করার নাই, করার সময়টা এখন। আমি যেটা বলতে চাচ্ছি, জ্ঞানের ভরা কোরআন তার ভিতরে ঢুকুক না, জ্ঞানের বাতি সেও জ্বলতে পারবে ইনশাআল্লাহ, তার ভিতরে জ্বলে উঠবে, তার ভিতরে জ্বলে উঠবে সেই জ্ঞানের বাতি। কিন্তু অস্থায়ী জীবনের পিছনে করে আমরা নিজেদের স্থায়ী জিনিসটাকে নষ্ট না বানাই। রংপুরের হারা গাছের মানুষ কি বললো, এই স্থায়ী জীবন, অস্থায়ী জীবনটাকে তারা স্থায়ী মনে করলো, অস্থায়ী টাকা পয়সা আর একটু সম্মানের জন্য। সম্মান আর কি, টাকা পয়সাই তো বড় জিনিস। এটার কারণে তারা নিজেদের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিল। আমার দুষ্ট, এখন আমাদের জিম্মাদারি কি? সন্তানের বেলায় তো জিম্মাদারি বুঝলাম যে তাকে দিন শিখাইতে হবে আগে, তো এই রংপুরের ব্যাপারে আমাদের জিম্মাদারি কি? হযরত ইউসুফ রহমতুল্লাহ যুগে একবার অনেক মানুষ হিন্দুদের ভয়ে মুসলমান হিন্দু হয়ে গিয়েছিল ভারতের কোন এক জায়গা। তিনি মানুষদেরকে তাশকিল করে, মানুষদেরকে বুঝায়া জামাত তৈরি করা সব বলছিলেন, আমি 3 দিনের জামাত চাই না, 1 চিল্লার জামাত চাই না, 3 চিল্লার জামাত চাই না, আমি চাই এই হিন্দুদেরকে পুনরায় মুসলমান বানানো পর্যন্ত মেহনত করতে থাকবে এমন কিছু মধ্যে মুজাহিদ চাই। আপনি চিন্তা করেন তো, আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো আর এই মানুষগুলো দিন থেকে চলে যেত, আল্লাহ নবীর কলিজা কতটুকু আঘাত লাগতো। একজন সাহাবী থাকতো, তার কলিজা কতটুকু আঘাত লাগতো। আমার দোস্ত, আজ আমরা তাদের সংবাদ পেয়েছি, এর অর্থ এই না যে কবর দেশে যোগাযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সংবাদ চলে গেছে যে রংপুরের হারাগাছা এতগুলো মানুষ বিধর্মী হয়ে গেছে, এই কারণে বিধর্মী হয়ে গেছে। হ্যাঁ, নবীজি হৃদয় থেকে যে আহ শব্দটা বের হবে, ওই আহ শব্দটা আবার আপনার উপরে এসে পড়বে। আমি আপনি এখানে সুস্থ আছি, আমার দুস্থ আমি মনে করি আমাদের প্রত্যেকের জিম্মাদারি ওই এলাকায় যাওয়া এবং সেখানে গিয়ে তাদেরকে পুনরায় ইসলামের মধ্যে আনার জন্য প্রচেষ্টা করা। কি বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? অচিরে আমরা একটা জামাত তৈরি করবো, যে এই উদ্দেশ্যেই শুধু আমরা যাব, অন্য কোনো চিন্তা আমাদের মাথায় থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকবে না। একটা উদ্দেশ্য থাকবে যে 300-400 মানুষ খ্রিস্টান ধর্ম চলে গেছে, এদেরকে পুনরায় আমরা দাওয়াত দিয়ে আবার ইসলামের পথে নিয়ে আসতে চেষ্টা করবো। একজন মানুষকে যে হেদায়েতের উপরে আনতে পারবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহদিয়াল্লাহু আলা রাজুলিন রাজুলান খায়রুল লাকা মিম্মা তালাত আলাইহি শামসু ওয়া গুরুবাত। একজন মানুষকে যে হেদায়েতের উপরে আনতে পারে, সারা জগৎটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যত সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামে তো কম সওয়াব না, গোটা জগৎ সদকা করে দিলে কত সওয়াব হবে। এই জগৎ আল্লাহ কত সম্পদ রাখছেন, সব একজন মানুষের জন্য আসবে। আমার বুঝতে বেশি দূর না, ওই জমাপাড়া মাদ্রাসা থেকে 8-10 কিলোমিটার দূরে। আমাদের কয়েকজন ছাত্র আছে, আমি তাদের সাথেও যোগাযোগ করছি। মাদ্রাসাগুলো এখন পরীক্ষা চলবে, পরীক্ষার পরে হোক, আর আমি আপনাদেরকে নিয়ে পরীক্ষার আগেই একটা সফর আমরা এখানে করবো, যে সফরের মাধ্যমে আমরা এটা দেখবো যে আসলে কিভাবে আমাদের কাজ করা দরকার। যদি সেখানে মাদ্রাসা না থাকে, এখান থেকে একটা মাদ্রাসা চলতে পারে। আপনারা সবাই মিলে চাইলে একটা মাদ্রাসা আমরা সেখানে চালাইতে পারি। কি বলবেন? চাইলে পারবো না? একটা বুনিয়াদ, একটা ফাউন্ডেশন দিনের জন্য আমাদের থাকা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই তুচ্ছ দুনিয়ার পিছনে পড়ে আমরা আখিরাতকে বিক্রি করে দেই, টাকা পয়সা জমজম এগুলোর নামে তো দুনিয়া। আল্লাহকে তো কোরআনে বলেই দিলেন। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কোন এক কারণে রাগ করছেন। বিবিরা অনেক বেশি খরচ দাবি করছে, 1 বছরের খরচ দাবি করছে। নবীজি রাগ করে ঘর থেকে বের হয়ে উঠে একটা মাচার মতো ছিল, আরিশ নাম, ওটার মধ্যে গিয়ে বসে দিচ্ছে। সবাই মদিনা ফিরে এলাম হয়ে গেছে, সব বিবির মধ্যে তালাক দিয়ে দিচ্ছে, লোকজন পরিষ্কার হয়ে গেছে।
হযরত আবু বকর চলে আসছে, হযরত ওমর চলে আসছে, নবীজি খাদেম গেটে বসে আছে, বলছে কেউ যেন ভিতরে আসে। নবীজি ভিতরে একা, বাইরে কেউ, অনেক মানুষ মসজিদে নববীতে ভিড়, কেউ ভিতরে যাওয়ার অনুমতি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, ওনার মেয়ে আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আল্লাহ নবী তোমাদের তালাক দিছে? না, তালাক দেয় নাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশাকে জিজ্ঞেস করলেন, তালাক ফাতেমা আয়েশা তালাক দিছে? না, তালাক দেয় নাই। আসছে, কিন্তু কেউ আর ঘরে যায় সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন যে বলো ওমর আসছে, দেখা করতে চায়। দেশে ওমর আসছে, দেখা করতে চায়। নবী কোনো উত্তর দেন নাই। আচ্ছা বলছেন কোন উত্তর দেয় নাই, এর মানে যাওয়ার অনুমতি নেই। মসজিদে নববীতে বসে সাহাবারা কাঁদতেছে, যেরকম একটা পরিস্থিতি ঘরের মধ্যে হয়ে গেল। এরপরে আমার অনুমতি চাইছেন, দ্বিতীয়বার বা তৃতীয়বার নবীজি অনুমতি দিলেন। হযরত ওমর গেলেন, গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন। হযরত ওমর যাওয়ার পরে নবীজি উঠে বসছেন। আল্লাহ নবীর গায়ে কোনো কাপড় ছিল না, যার কারণে চাটাইয়ের দাগ নবীজির শরীর মোবারকে লেগেছিল। হযরত ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানায় পাঠাইছে, আখিরাতের বাদশা বানায় পাঠাইছে, আর আপনার এই দশা, ঘরের মধ্যে কোনো বিছানাপত্র নাই, একটা পানির সুরাকি আছে মাত্র, আর আপনার শরীরের মধ্যে দাগ লেগে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আফি শাক্কিন আনতা ইয়া ওমর, আফি শাক্কিন আনতা ইয়া ওমর, ওমর তুমি কি এখনো সন্দেহের মধ্যে আছো? উলাইকা কওমুন ক্বাদ উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিদ দুনিয়া। হযরত ওমর সাথে এটাও বলছিলেন, রোম পারস্যের সম্রাটরা কত সুখী জীবন যাপন করে, কত আরামের জীবন যাপন করে, তাদের কত সুখ সামগ্রী তাদের ঘরে থাকে, আর আপনার দুনিয়া আখিরাতের বাদশা, আপনার এই অবস্থা। তখন নবীজি রাগ হয়ে বললেন, আফি শাক্কিন আনতা ইয়া ওমর, ওমর তুমি কি এখনো সন্দেহের মধ্যে আছো? রোম পারস্যের সাথে আমাকে তুলনা করো? শোনো, উলাইকা কওমুন ক্বাদ উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিদ দুনিয়া। আরে ওমর, ভালো করে শোনো, ওটা তো এমন এক জাতি যাদের যত ভালো কিছু আছে সব আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে, ওদের তো কোনো আখিরাত নাই। আমাদের তো আল্লাহ আখিরাতে দিবেন, এজন্য আমাদের এই দশাই থাকবে। কি বুঝাইলেন উম্মতকে? বুঝাইলেন এই তুচ্ছ দুনিয়ার সম্পদের উপরে পড়া নিজেদের দিন ধর্মকে বিসর্জন দিও না। হ্যাঁ, বুঝতো, এই বুঝটা প্রত্যেকের ভিতরে তো তখনই আসবে যখন দিনই কিছু বুঝ পয়দা হবে, কোরআনের সাথে একটু সম্পর্ক তৈরি হবে, তখন তো এই বুঝ তাদের ভিতরে আসবে। এছাড়া এই অনুভূতি তৈরি হওয়ার তো অন্য কোন পথ নাই। এই জন্য বলছি আমার দোস্ত, আমরা দুই জায়গা, একটা আমাদের সন্তানদেরকে শিক্ষাঙ্গনে দেওয়ার ক্ষেত্রে আমরা আগে দিন বিষয়টার চিন্তা ভাবনা করবো, আর 2 নম্বরে বাংলাদেশের যে কোনো জায়গা এরকম ঘটনা আমরা শুনবো বা এরকম ঘটনা আমরা উপলব্ধি করব, সেখান থেকে আমরা আমাদের ফিকির, আমরা আমাদের প্রচেষ্টা আমরা চালাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ কি বলেন, وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَن لَّن نَّجْعَلَ لَكُم مَّوْعِدًا। দুনিয়ার এই জীবনটা একদিন শেষ হয়েই যাবে, মানুষ সব মরে যাবে, এরপরে কি হবে? সব সারিবদ্ধভাবে আপনার প্রতিপালকের সামনে দাঁড়াবে। এরপর আল্লাহ বলেন, আমি যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি সেভাবেই তোমরা আমার কাছে আসবে। অর্থাৎ সৃষ্টির সময় আমাদের গায়ে কোনো কাপড় ছিল না, ঠিক বিনা কাপড়ে আমরা সব আল্লাহর সামনে হাজির হব। তোমরা কি মনে করেছো তোমাদের জন্য কোনো ওয়াদার জায়গা নেই?
না না না, একটা ওয়াদার জায়গা আছে, একটা জায়গা আছে, যে জায়গা তোমাদেরকে দাঁড়াইতে হবে, যে জায়গা তোমাদেরকে একত্রিত হবে, একটা জায়গা দেওয়া আছে। সুতরাং দুনিয়ার জীবনটা হেলায় দুলাই কাটিয়ে ফেললে হবে না। দুনিয়ার এই জীবনটার পরিসমাপ্তির পর আল্লাহর কাছে আমাদের যেতে হবে। যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই আমাদের এই সকল কথাবার্তা, যাওয়ার প্রস্তুতির জন্যই কোরআনের আয়াতগুলো আমাদেরকে বুঝাইতে চায়। যে আজ এক জায়গায় দিয়ে দিলা ভর্তি করে শিখলো, কত কিছু শিখলো, কিন্তু কোনটাই স্থায়ী শিখা না। আসলে ময়দানে যখন প্রশ্ন করা হবে, আমানত দিয়েছিলাম সন্তান তোমার, মালিক তুমি, বাবা হয়েছে তো কি হয়েছে, তুমি মালিক না, মা হয়েছে তো কি হয়েছে, তুমি মালিক না, সন্তান তোমার কাছে আমানত ছিল, আমার বান্দা ছিল সে, আমার বান্দি ছিল সে। কি শিখাইছো জবাব দাও, কি পড়াইছো জবাব দাও। এই জবাবের জন্য তো শুনাইছেন যে সব সারিবদ্ধ দাঁড়ায় থাকবা, এলোমেলো থাকার কোনো সুযোগ নাই। এখানে তো আমরা কাতার বন্দি হয়ে বসছি, যার জন্য আরাম আয়েসে বসে রয়েছে। আসলে ময়দানেও কি এরকম স্বাধীনতা থাকবে? স্ট্রং দাঁড়ায় থাকতে হবে এক জায়গায়, নড়াচড়া করার কোন সুযোগ থাকবে না। এতটা ভীতি সঞ্চার আমাদের উপরে, এতটা ভীতি সঞ্চারিত হবে দোস্ত। পরে কি হবে? এরপর আর একটু কাহিনী শোনায়, কথা লম্বা করার সময় নেই। আল্লাহ বলেন ওয়াউদিয়াল কিতাব, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। কিতাব দেওয়া হবে হাতের মধ্যে, সারা জীবন যা আমল করেছিলাম, যেই কর্ম, যেই ধর্ম, যেই পেশা, যাই করছি, এই সব কিছু লেখা হচ্ছে। এগুলো একটা কিতাবের আকৃতিতে আমার হাতে দেওয়া হবে। কিতাব ডান হাতেও কাউকে দেওয়া হবে, বাম হাতেও কাউকে দেওয়া হবে। কারো কিতাব পেছন দিক থেকে সামনের মধ্যে আসবে। অনেক লম্বা কথা দোস্ত। এরপরে কি হবে? ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। মুজরিম আর মুজরিমদেরকে, অপরাধীদেরকে আপনি দেখবেন, হ্যাঁ অপরাধী সেদিন কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আনন্দ তো দূরের কথা, অপরাধীরা কাঁপতে থাকবে। ويقولون يا ويلتنا ما بهذا الكتاب। আফসোস করে ডাকতে ডাকতে বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাও লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। ইল্লা আহসাহা, সবের মধ্যে বর্ণ করা হয়েছে, সব নিয়ে আসা হয়েছে। দুনিয়াতে তারা যত আমল করেছিল সব আমলকে তারা উপস্থিত পাবে। আল্লাহ সান্ত্বনা শোনায় দিলেন, বান্দা মনে রেখো আমি আল্লাহ কারো উপর জুলুম করবো না, কারো উপর কোনো জুলুম করবো না। বোঝার বিষয় হলো দুনিয়ার এই জীবনটা, এর উপর আয়াতগুলো কত চমৎকার শিক্ষা আমাদের জন্য। দুনিয়ার এই জীবনটা কেবলই ধোঁকা, ধোঁকার এই জীবনটার মধ্যে যেন আমরা ধোঁকাই পড়া স্থায়ী নেক আমলকে বাদ না দিয়ে দিই। সেই জিনিসটা মাথায় রাখার জন্য আল্লাহ স্থায়ী আমল কি সেটা আমাদের বুঝাই দিলেন, যেটা দুনিয়া এবং আখিরাত পরকালে কাজে আসবে, সেটাই স্থায়ী আমল। আর আমাদের সব মনিটরিং করা হচ্ছে, আমল নামা দেওয়া হবে। আমল নামা দেওয়ার পরে যেন আমাদের আফসোস না করতে হয়, চিৎকার না করতে হয়। সেদিনের চিৎকার যে করবে কোনো লাভ হবে না দোস্ত, ফিরে আসার কোন সুযোগ নেই। ফিরে আসার সুযোগ এই দুনিয়ার মধ্যেই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের সন্তানদেরকে মাদ্রাসা অন্তত পক্ষে প্রাথমিক 3টা বছর কোরআন শিক্ষায় শিক্ষিত করব। জরুরি মাসলা মাসাইল সূরা কেরাত গুলো মুখস্থ করায় দেব। আর যে সমস্ত মুসলমানরা বিধর্মী হয়ে যাওয়ার মতো কোন এলাকা আমাদের চোখের সামনে আসে, সেই সকল জায়গার মধ্যে আমরা বিষয়টা খেয়াল করব। সর্বশেষ আর একটা বিষয় আমি বলি আপনাদেরকে। গত শুক্রবারের আগের শুক্রবারে আমি কিছু
কঠোর ভাবে কথা বলেছিলাম। আসলে দিনের দাওয়াতি কাজের কথা আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠান, কি বলে পাঠাইছিলেন আমরা সবাই তো জানি না। এইভাবে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, মুসা নরম নরম কথা বলো। কেন বলছেন নরম নরম কথার মধ্যে হেদায়েত আছে? হ্যাঁ, তো আমি আসলে অনেক বেশি উত্তেজিত এবং অনেক বেশি ইয়া হয়ে গেছিলাম। তো এটার কারণে আপনারা মনে কোনো অন্যায় বা কষ্ট নেন নাই, আমাকে কোনো কিছু বলেন নাই, কোনো চাপও দেন নাই। তবে নিজের থেকে আমার মনে আসছে যে আসলে এত উত্তেজিত হওয়াটা ঠিক না, বরং হেদায়েতের কথা, দিনের কথা নরম ভাবেই পৌঁছানো উচিত। তাই আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা দ্বীনের কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করেন। যেভাবে করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, সেইভাবে যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু কথা আমাদের মসজিদে হয়ে গেছে যেগুলো আসলে আমার কাছে অনেক কষ্ট লাগছে। এখন কথা হলো, যারা বলছেন তারাও আমার মহব্বতেই বলছেন, যারা সবর করছেন তারাও আমার মহব্বতেই সবর করছেন। সবাই আমার কারণেই বলছেন, আমার কারণেই সবর করছেন, আমার কারণেই ধৈর্য ধরছেন। তা আমি সবার কাছেই সবার জন্য এটা বলবো যে যাকেই যেরকম কথার দ্বারা কেউ আঘাত পেয়ে গেছে বা কেউ নিয়েছে আঘাত, কেউ দিয়েছে আঘাত, এটা আমরা একে অপরকে ক্ষমা করে দেব। বুঝতে ইনশাআল্লাহ। এই দুটো সপ্তাহ আপনাদের সবার উপরে একরকমের একটা ছোটখাটো কিয়ামত গেছে। অনেকেই ফোন দিয়ে কথা বলছেন যে হুজুর আছেন না নাই, কি অবস্থায়, এই সেই বিভিন্ন ধরনের কথা আসছে। তা আমি সবাইকেই বলবো যে একটা পেরেশানি গেছে সবার মধ্যে। হ্যাঁ, আল্লাহ পাক যেটা লেখা রাখে সেটাই হয়। তবে আমরা এই 2 সপ্তাহ যে যাকে যাই বলছি, যে যার থেকে যাই পাইছি, ব্যথা কষ্ট বেদনা, আমরা বলবো তো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। এবং এই বিষয়টাকে নিয়ে আমরা আর কোনো কথা বাড়াবাড়ি করবো না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, কাউকে দোষারোপ করবো না। যতটুকু হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে সঠিক পথে দ্বীনের সাথে, দেখেন আজ আমরা যে কথাটা শুনাইলাম, দুটো বিষয় কত জরুরি ছিল। একটা, আমরা কোথায় আমাদেরকে কি শিখাবো। 2 নম্বরে দেখেন আমাদের 200-300 মানুষ খ্রিস্টান হয়ে গেল। এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের এই সময়ের জন্য আর কি বলে, আমাদের লোকগুলো অন্য ধর্মে চলে যেতেছে। আমাদের নবী কি চাইতেন? সারা জগৎ মুসলমান হোক। সাহাবা কি করছেন? ঘর বাড়ি ছেড়ে দিয়া দূরের দাওয়াত পেয়েছে, শুধু চীন কোথায় কোথায় ওরা পৌঁছে গেছিলেন। আর আমরা আমাদের দেশের মানুষকে আমাদের দিনের উপর রাখতে পারতেছি না। আমার দোস্ত, এই বিষয়টা অনেক বড়, আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। এই জন্য আসেন আমরা আমাদের মনকে ইসলাম কিভাবে আগে বাড়ে, মুসলমান কিভাবে মুসলমানিত্বের উপরে থাকে, আমরা এই দিকে অগ্রসর হয়ে কাজ করতে চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।